পরে ফজরের আজানের পর থেকেই কিছু ইংরেজধারী কিছু মুসলমানেরা আছে, ব্যারাক নামে এনজিও আছে, তারা কিভাবে করেছে, ব্যারাক চালু করে দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ফজরের পর থেকেই টিউশনি চালু করে দিয়েছে যাতে বাংলার মুসলমানেরা কোরআন শিক্ষা না করতে পারে। ফজরের পর থেকে এটা চালু করেছে। প্রথম করেছিল ব্যারাক সংস্থা, এভাবে এনজিও, এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার থেকে এভাবে চালু হয়ে গেছে। ফজরের পর থেকে টিউশনে চালু হয়ে গেছে যে বাংলার মুসলমানেরা কোরআন শিক্ষা করতে পারবে না। এজন্য সাবধান হন, নিজের জীবন যদি আমি কোরআন হাদিস দিয়ে শুরু করে দেই, আমাদের মনের মধ্যে ভালো কাজ ভালো লাগে না, অন্যায় অবিচার ছাড়া ভালো লাগে না, হুজুরদেরকে দিকে তাকাইতে ভালো লাগে না, আলেমদেরকে দেখলে ভালো লাগে না। তাহলে বলে আলেমদেরকে মাদ্রাসায় দিতে গেলে তাদেরকে নিষেধ করি, কে মাদ্রাসায় দিবি? তোর মাদ্রাসায় দিলে তোর 500 টাকা খরচ হবে, আমার বাংলা প্রতিষ্ঠানে পড়া, অন্য লাইনে পড়া, তোর টাকা দিতে হবে না, বরং মাস গেলে তুই আরো টাকা পাবি। ইসলামের লাইনে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান আলী তাদের জীবন যদি খোলা যায়, রাহমাতুল্লিল আলামিন যেখানেই গেছে সেখানেই সাহাবায়ে কেরামগণ ছুটে গেছে। কেন গেছে? বলে যদি একটু ইলম অর্জন করতে পারি, একটা হাদিস শিখতে পারি, সে ইলম শিক্ষা করার জন্য, রাসূলের কাছ থেকে হাদিস শিক্ষা করার জন্য জীবনকে এভাবে বিলীন করে দিয়েছে। আর আমরা প্রতি গ্রামে গ্রামে মসজিদ, আমরা বলি এটা ব্যাঙের ছাতার মতো মসজিদ তৈরি হয়ে গেছে, মাদ্রাসা তৈরি হয়ে গেছে। আমাদের জন্য আফসোস, এ কথা কিভাবে সে বলে যে মসজিদ মাদ্রাসা গ্রামে গ্রাম হয়েছে। রে ভাই, আমাদের জন্য মাদ্রাসা না, প্রতিটা মসজিদে যদি কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতো, দেখা যেত আমাদের ছেলেমেয়েরা কখনো অন্যায়ের দিকে যাইতো না, অবিচারের দিকে যাইতো না, মদ খাইতো না, গাঁজা খাইতো না। কারণ তার জীবনের শুরুলগ্ন থেকে সে কোরআনের শিক্ষা পেয়েছে, হাদিসের ছোঁয়া পেয়েছে। এখন এমন একটা অবস্থা, মক্তব শিক্ষাও আস্তে আস্তে বন্ধ হচ্ছে, কি হচ্ছে না, দেশ থেকে বিলুপ্ত হয়েছে। কারণ কি? পরে ফজরের আজানের পর থেকেই কিছু ইংরেজধারী কিছু মুসলমানেরা আছে, ব্যারাক নামে এনজিও আছে, তারা কিভাবে করেছে, ব্যারাক চালু করে দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে ফজরের পর থেকেই টিউশনি চালু করে দিয়েছে যাতে বাংলার মুসলমানেরা কোরআন শিক্ষা না করতে পারে। ফজরের পর থেকে এটা চালু করেছে। প্রথম করেছিল ব্যারাক সংস্থা, এভাবে এনজিও, এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার থেকে এভাবে চালু হয়ে গেছে। ফজরের পর থেকে টিউশনি চালু হয়ে গেছে যে বাংলার মুসলমানেরা কোরআন শিক্ষা করতে পারবে না। এজন্য সাবধান হন, নিজের জীবন যদি আমি কোরআন হাদিস দিয়ে শুরু করে দেই, কোরআন যদি শিক্ষা অর্জন করান যায়, তাহলে দেখা যাবে আমার জীবন ধন্য হবে নাকি বৃথা হবে? ধন্য হবে। কারণ যখন আমি পড়বো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মসজিদ থেকে শিক্ষা অর্জন করতে পারবো, আমার জীবন ধন্য। আমার সন্তান যদি আমার জানাজা দিতে পারে, আমার জীবন ধন্য। মসজিদ থেকে ইমাম ভাড়া করা লাগবে না। আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান নভেম্বর মাস চলে আছে, 7 তারিখ, বছর শেষ হয়ে যাচ্ছে, মাস আছে কয়টা? একটা। ডিসেম্বর মাসে স্কুল হোক, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু না? পরীক্ষার প্রস্তুতি দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। এখন প্রতিটা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় একটু আগের থেকে, বিগত 10 মাস থেকে এখন একটু গার্ড বেশি চলতেছে না কম চলতেছে? গার্ড বেশি চলতেছে প্রতিটা প্রতিষ্ঠানে। বাচ্চাদেরকে সামনে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, এরপরে কিতাবাদি শেষ করতে হবে, সুন্দর সন্তানদেরকে ভালো করে কিতাবাদি বুঝাইতে হবে। এদিকে অনেক শিক্ষকরা দেখা যাচ্ছে এর উপর একটু চড়াও হচ্ছে, জোরদার করতেছে না? সমস্ত প্রতিষ্ঠানে বাংলা, আরবি আর উর্দু নাই, সমস্ত প্রতিষ্ঠানে